বাণিজ্যিক ব্যাংক বা কমার্শিয়াল ব্যাংক যে ব্যাংক কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানে অর্থ আমানত হিসাবে জমা রাখে এবং ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যক্তি বা প্রতিষ্ঠানকে তাদের চাহিদা অনুযায়ী ঋণ প্রদান করে তাকে বলা হয় বাণিজ্য ব্যাংক। তাহলে আমরা বলতে পারি যে ব্যাংক কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অর্থ আমানত হিসেবে জমা রাখে এবং ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যক্তি বা প্রতিষ্ঠানকে তাদের চাহিদা অনুযায়ী ঋণ প্রদান করে তাকে বলা হয় বাণিজ্য ব্যাংক। বাণিজ্য ব্যাংকের মূল উদ্দেশ্য হলো মুনাফা অর্জন করা। তাহলে বাণিজ্য ব্যাংকের মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন। এ ব্যাংক আমানতকারীর জমাকৃত অর্থের উপরে কম হারে সুদ দেয়। এ ব্যাংক আমানতকারী যে জমাকৃত অর্থ থাকে অথবা এ ব্যাংকে যারা আমানত রাখে তাদের অর্থে কম হারে সুদ দেয়। অন্যদিকে যারা ব্যাংক থেকে ঋণ নেয় তাদের কাছে বেশি পরিমাণে সুদ আদায় করে। উভয় সুদের পার্থক্যই হলো ব্যাংকের মুনাফা। অর্থাৎ যে ব্যাংকে টাকা জমা রাখবে তাকে কম পরিমাণ সুদ দিবে, আর যে ব্যাংকে থেকে টাকা ঋণ নেবে তার কাছ থেকে বেশি পরিমাণ সুদ নেবে। আর দুজনের কাছ থেকে যে সুদের যে হিসাব আসছে সেটাই হচ্ছে ব্যাংকের মুনাফা বা ব্যাংক থেকে লাভ। এই ব্যাংক জমাদানকারী তার জমাকৃত অর্থ চাওয়া মাত্রই ফেরত দিতে বাধ্য থাকে বলে ব্যাংক তার তহবিল থেকে স্বল্পকালের জন্য ঋণ প্রদান করে। অর্থাৎ তোমার যদি ব্যাংকে টাকা থাকে, তুমি যখন যাওয়ার পরে ব্যাংকের কাছে যদি টাকা চাওয়া হয় অবশ্যই সে তৎক্ষণাৎ টাকা দিতে বাধ্য থাকবে। এই যে তৎক্ষণাৎ যে টাকা দিতে সে বাধ্য হচ্ছে, এজন্য তাকে স্বল্প মেয়াদী ঋণের ব্যবসায়ী বলা হয়। বাংলাদেশে কিছু বাণিজ্যিক ব্যাংক যেমন দেখো সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, রূপালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, পূবালী ব্যাংক, উত্তরা ব্যাংক, সিটি ব্যাংক, আরব বাংলাদেশ ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক ইত্যাদি। যেমন এখানে দুইটা ব্যাংকের ছবি দেওয়া আছে, যেমন দেখো এটা হচ্ছে সোনালী ব্যাংক আর এটা হচ্ছে জনতা ব্যাংক। বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী। বাণিজ্যিক ব্যাংকের প্রধান যে কাজগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করা হলো। যেমন দেখো এক, আমানত গ্রহণ করা। বাণিজ্যিক ব্যাংকের প্রথম ও প্রধান কাজ হচ্ছে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট হতে আমানত সংগ্রহ করা। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি চায় যে তার ব্যাংকে টাকা বা কোনো কিছু আমানত রাখতে, তাহলে সে আমানত গ্রহণ করাই হচ্ছে এই বাণিজ্যিক ব্যাংকের প্রধান কাজ। বাণিজ্যিক ব্যাংক তিন ধরনের আমানত গ্রহণ করে: চলতি আমানত, সঞ্চয় আমানত আর স্থায়ী আমানত। চলতি আমানত বলতে কি বোঝায়? চলতি আমানত বলতে বোঝায় যে আমি যে ব্যাংকে টাকা রাখলাম সে টাকা আমি যখন ইচ্ছা তখন তুলতে পারবো, এজন্য আমাকে ব্যাংক কোনো রকম সুদ বা কোনো রকম লাভ দিবে না। সঞ্চয় আমানত বলতে বোঝায়, সঞ্চয় আমানত একটি নির্দিষ্ট সময় বা একটি নির্দিষ্ট মেয়াদের মাধ্যমে রাখা হয়। আমরা এই টাকা সপ্তাহে ২ বার উঠাতে পারবো। এই আমানতের উপরে ব্যাংক আমাদেরকে কিছুটা সুদ দিবে। আর স্থায়ী আমানত, স্থায়ী আমানত এই আমানত একটি নির্দিষ্ট মেয়াদের জন্য করা হয়। সেটা হতে পারে ৩ মাস, ৬ মাস, ১ বছর, ৩ বছর, ৫ বছর ইত্যাদি। এছাড়া তুমি আর বেশি করতে চাইলে বেশি মেয়াদেও করতে পারো। এই ধরনের ব্যাংকের আমানতের উপরে ব্যাংক অধিক হারে সুদ প্রদান করে। এই আমানতের অর্থ মেয়াদ শেষ হওয়ার আগেও অর্থ আবার তুলতে পারবা। এক্ষেত্রে তোমাকে কিছু বিধিবিধান অনুসরণ করতে হবে। তাহলে আমরা এখানে বুঝতে পারছি, চলতি আমানত বলতে আমরা বুঝতে পারছি যে ব্যাংকে আমরা যে আমানত রাখবো আমরা যে কোনো সময় গিয়ে ব্যাংক থেকে সেটা উঠাতে পারবো। এক্ষেত্রে ব্যাংক আমাদেরকে কোনো সুদ প্রদান করবে না। সঞ্চয় আমানত, সঞ্চয় আমানত বলতে আমরা একটি নির্দিষ্ট মেয়াদে, সাধারণত সপ্তাহে ২ বার উঠানো যাবে এমন মেয়াদে আমরা রেখে আসতে পারবো। এক্ষেত্রে ব্যাংক আমাকে কিছু পরিমাণে সুদ দিবে। আর স্থায়ী আমানত বলতে বোঝাচ্ছে আমরা একটা নির্দিষ্ট মেয়াদে রেখে আসতে হবে, সেটা ৩ মাস, সর্বনিম্ন ৩ মাস, ৩ মাস, ৬ মাস, ১ বছর, ৩ বছর, ৫ বছর, ১০ বছর, ২০ বছর, তুমি যেমন চাইবে তেমন ভাবে তুমি বেশি সময় ধরে রাখতে পারবে। এক্ষেত্রে তোমাকে অধিক হারে তোমাকে সুদ প্রদান করবে এবং তুমি যদি চাও যে তোমার মেয়াদ শেষ হওয়ার আগে টাকাটা তুলতে, সেক্ষেত্রে তুমি তুলতে পারবে, কিন্তু তোমাকে কিছু নির্দেশনা দিবে যে তুমি এই নির্দেশনা মানতে পারলে তুমি এই টাকাগুলো আবার আগেই তুলতে পারবে। এই ছিল আমানত গ্রহণ।
এবার দেখো ঋণ দান করা। বাণিজ্যিক ব্যাংক মুনাফা অর্জনের লক্ষ্যে আমানত একটি নির্দিষ্ট সময়ে আমানতকারীর চাহিদা মেটানোর জন্য গচ্ছিত রেখে বাকি অর্থ ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বিভিন্ন মেয়াদের জন্য ঋণ প্রদান করে। উপযুক্ত জামানত ও বন্ধকি যেমন মূল্যবান ধাতু, ধাতব দ্রব্য, সরকার ও দেশি বিদেশি ঋণপত্র, স্থায়ী সম্পদ ইত্যাদির বিপরীতে বাণিজ্যিক ব্যাংক আমাদেরকে ঋণ প্রদান করে। আমাদের দেশে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক যেমন গৃহ নির্মাণ, মৎস্য চাষ, ব্যবসা বাণিজ্য ও শিল্প প্রতিষ্ঠান ইত্যাদির ক্ষেত্রে ঋণ দেয়। কিন্তু আমরা যে বাড়ি ঘর নির্মাণ করব, মাছ চাষ করব, ব্যবসা বাণিজ্য করব, শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলব, এজন্য ব্যাংক আমাদেরকে যে ঋণ দিবে তার জন্য আমাদেরকে ব্যাংকের কাছে কিছু আমানত রাখতে হবে। সেটা হতে পারে সোনা, রূপা, মূল্যবান ধাতু, অথবা আমার যে দোকানের কাগজপত্র, কিংবা আমার যে জমি আছে সেই জমির কাগজপত্র ইত্যাদি আমাদেরকে ব্যাংকের কাছে আমানত রেখে তারপরে আমরা ঋণ নিতে পারবো। বিনিময়ের মাধ্যম সৃষ্টি। বর্তমানে বাণিজ্যিক ব্যাংক সহজ বিনিময়ের মাধ্যম হিসেবে চেক, ব্যাংক ড্রাফট, ই পেমেন্ট, হুন্ডি ও ভ্রমণকারী চেক ইত্যাদি সৃষ্টি করেছে। বিনিময়ের মাধ্যমগুলোর মধ্যে ব্যাংকের ইস্যুকৃত চেক বহুল ব্যবহৃত। উন্নত দেশে অধিকাংশ লেনদেনই চেকের মাধ্যমে সম্পন্ন করা হয়। যেমন ধরো এটি হচ্ছে সোনালী ব্যাংকের চেক। এই চেকের মাধ্যমে কোনো ব্যাংকে গিয়ে আমরা সহজে লেনদেন করতে পারবো। দেশি ও বৈদেশিক বাণিজ্যে সহায়তা। বাণিজ্যিক ব্যাংক দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পর্যায়ে বাণিজ্যের সহায়তায় ব্যবসায়ীদের অর্থ যোগান দেওয়ার পাশাপাশি পরামর্শ দিয়ে থাকে। এজন্য ব্যবসায়ীদের বিনিময় বিলে স্বীকৃতি প্রদান, বিল বাট্টাকরণ, আমদানি ও রপ্তানিকারককে ঋণ প্রদান, মেল ও টেলিগ্রামের মাধ্যমে মূল্য পরিশোধের ব্যবস্থা করে। অনেক ক্ষেত্রেই ব্যাংকের মাধ্যমে দ্রব্য আদান-প্রদান, বৈদেশিক মুদ্রা ক্রয় বা বিক্রয়, ক্রেতা ও বিক্রেতার দেনা পাওনা নিষ্পত্তিও করা হয়। এসব কাজ সম্পাদন করে বাণিজ্যিক ব্যাংক বাণিজ্যের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে বিদেশের ক্ষেত্রে আমরা আমদানি রপ্তানির ক্ষেত্রেও এই বাণিজ্যিক ব্যাংক আমাদেরকে সহায়তা করে। তারা এই ঋণ দেওয়ার পাশাপাশি আমাদেরকে পরামর্শও দিয়ে থাকে যে আমরা কিভাবে ঋণ নিতে পারবো, কিভাবে পরিশোধ করতে পারবো, আমরা অর্থ কিভাবে আদান প্রদান করব, বৈদেশিক মুদ্রা কিভাবে আমরা ক্রয় বা বিক্রয় করব, ক্রেতা বিক্রেতার সাথে আমরা কিভাবে দেনা পাওনা নিয়ে কথা বলবো, সে বিষয়ে আমাদেরকে বাণিজ্যিক ব্যাংক সহায়তা করে থাকে। অর্থ স্থানান্তর। গ্রাহকের প্রয়োজনে ব্যাংক এক স্থান থেকে অন্য স্থানে নিরাপদ ও দ্রুত অর্থ প্রেরণ করা হয়। অর্থ প্রেরণের মাধ্যম হলো চেক, ব্যাংক ড্রাফট, পোস্টাল অর্ডার, ভ্রমণকারী চেক, মেল ট্রান্সফার ও টেলিগ্রাম প্রভৃতি। অর্থাৎ আমরা যদি চাই যে খুব নিরাপদে টাকা উত্তোলন করতে বা টাকা ট্রান্সফার করতে, সেক্ষেত্রেও আমরা খুব সহজে নিরাপদে টাকা ট্রান্সফার করতে পারবো। আমি চাইছি এখন জমি কিনতে, কিন্তু জমির পরিমাণ হচ্ছে অনেক, সেজন্য যে পরিমাণ টাকা আমার ব্যাংকে আছে এই সময় তা বহন করা মানে একটু ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে। সেজন্য আমি তাকে ব্যাংকের চেকে সেই পরিমাণ অর্থ আমি তাকে দিয়ে দিলাম যে তুমি এই টাকা ব্যাংক থেকে তুলে নিতে পারবে। যখন সে চেকটা নিয়ে ব্যাংকে যাবে, ব্যাংকে দেখার পরে যে অর্থ দেওয়া আছে সেই পরিমাণ অর্থ সে লোককে দিয়ে দেবে। রেমিটেন্স। বিদেশে কর্মরত সকল জনসাধারণ বৈদেশে আয় করে সংগ্রহ করে এবং দেশে সে মালিককে যত তাড়াতাড়ি সম্ভব তা হস্তান্তর করে এবং বাণিজ্যিক ব্যাংক যথাযথ তার সেবা প্রদান করে। অর্থাৎ বিদেশে যারা কাজ করে তারা যা আয় করে তা দেশে পাঠায় ব্যাংকের মাধ্যমে। এই ব্যাংকের মাধ্যমে যে টাকাটা লেনদেন হচ্ছে, এই ব্যাংক থেকে দেশে এসে যে টাকা উত্তোলন করা হচ্ছে বা তার মালিকের কাছে পৌঁছে দিচ্ছে, এটাকে বলতে পারি আমরা রেমিটেন্স। আর এই যে পৌঁছে দিচ্ছে এটাই হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের কাজ। সঞ্চয় বৃদ্ধি। বাণিজ্যিক ব্যাংক দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়কে আমানত হিসেবে সংগ্রহ করে। ব্যাংক সঞ্চিত অর্থ ব্যবসা উৎপাদনের ক্ষেত্রে ঋণ দিয়ে পুঁজি গ্রহণে সহায়তা করে। এভাবে বাণিজ্যিক ব্যাংক বিভিন্ন সঞ্চয় বৃদ্ধির পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নকেও ত্বরান্বিত করে। এছাড়া বাণিজ্যিক ব্যাংক নিম্নলিখিত কাজগুলো সম্পাদন করে, যেমন জনগণের মূল্যবান জিনিসপত্র
রেখে সে ঋণ প্রদান করে থাকে। যেমন হতে পারে দলিলপত্র অথবা মূল্যবান অলংকার। এগুলো নিরাপদে সে লকারে রাখে এবং সে পরিমাণ অর্থ সে ঋণ প্রদান করে। বিভিন্ন কোম্পানির শেয়ার, মেয়াদি ঋণপত্র ও সরকারি ক্রয় বা বিক্রয়ের সহায়তা করে। কোনো কোম্পানি যদি তার শেয়ার দিয়ে ব্যবসা বাণিজ্য করতে চায়, সেক্ষেত্রে ব্যাংক সহায়তা করতে পারে। সম্পত্তি দেখাশোনা, সম্পত্তি কর আদায় এবং প্রদানের ব্যবস্থাপূর্বক আর্থিক দায়িত্ব পালন করে এই বাণিজ্য ব্যাংক। গ্রাহকের স্বার্থে আর্থিক সচ্ছলতার সনদপত্র প্রদান করে এবং গোপনীয়তা রক্ষা করে। গ্রাহকের প্রতিনিধি হিসাবে চেক, বিনিময় বিল, বাড়ি ভাড়া, আয়কর, বীমার প্রিমিয়াম এবং বৈদ্যুতিক বিল ইত্যাদি সংগ্রহ ও প্রদান করা হয়। আমরা গ্রাহকের কাছ থেকে তারা আমাদের প্রয়োজনে যেসব বাড়ি ভাড়া, আয়কর, বীমার কিংবা বৈদ্যুতিক বিল যেগুলো আমরা পরিশোধ করি কিংবা পানির বিল, এগুলো সবগুলোই বাণিজ্যিক ব্যাংক সংগ্রহ করে থাকে।